খুশি হয়ে গেল। অনেক বড় বড় লিচু, আর একটা দেশি লিচু, ওগুলাকে এখন এই লিচু তেল পিঠা, এটা আবার সুন্দর করে স্লাইড করে কেটে তেলে ভেজে খেতে হয়। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আজকের ভিডিওতে আপনাদের স্বাগতম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমিও ভালো আছি এবং আমার ফ্যামিলির সবাই ভালো আছে। তো আজকে গ্রাম থেকে আমার শাশুড়ি এসেছে আমাদের বাসায়, আর আমার জন্য অনেক কিছু নিয়ে এসেছে। তো কী কী নিয়ে এসেছে আমি এখনো জানি না। আমি এখন খুলবো, খুলে দেখবো এবং আপনাদের সঙ্গেও শেয়ার করবো। আর আমার শাশুড়ি আমার জন্য কী কী নিয়ে এসেছে তা দেখতে হলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো চলুন দেখি কি নিয়ে আসছে আমার শাশুড়ি। আমি এগুলো এখানে নিয়ে এসে রাখছি, এগুলো এখন বের করবো। এর মধ্যে কি কি আছে আমি নিজেও জানি না। এগুলো দেখবো, এগুলো পরে বের করি না। এগুলো অনেকগুলো পিঠা, একটা ট্রেন আসতে হবে পিঠার জন্য। এটা মরিচের গুঁড়া, বাড়িতে মরিচ গুঁড়া করে তারপরে নিয়ে আসছে। এটা সরিষার তেল নাকি বোতল? তো কি বোতল, মনে হয় সরিষার তেল এটা। হ্যাঁ, এটা সরিষার তেল। তারপরে আরো অনেক কিছু আছে এর ভিতরে। এখানে আছে হলুদ, আছে হলুদের গুঁড়া আছে। এটা এটা ধনিয়ার গুঁড়া। এত কিছু নিয়ে আসলে কি হবে? তুমি কি ট্রেনে থেকে নামাই নিচ্ছো? ও, ওখানে তো আব্বা উঠে গেছে। এখানে অনেক কিছু, অনেক কিছু। আমার ডাইনিং এ অনেক গরম, যার কারণে রুমে নিয়ে আসছি। রুমেও দেখতেছি অনেক গরম। এখানে অনেক কিছু আছে। এগুলো হলো জালি কুমড়া, বেগুন, সবুজ বেগুন। এগুলো সবুজ বেগুন, এগুলো জামালপুর পাওয়া যায়। ঢাকায় বেগুনটা আমি দেখি নাই কখনো, জানি না পাওয়া যায় কিনা। তারপরে করলা নিয়ে আসছে, অনেকগুলো আম, এগুলো আলাদা করতে হবে। আম নিয়ে আসছে অনেকগুলো। আমটা মনে হয় পাকা আম না? এটা আলাদা করে, এটা মনে হয় পাকা আম। হ্যাঁ, এই আমটাও পাকবে। আমটা প্রায় লাল হয়ে গেছে, এটা পাকা আম। এখানে এটা আলাদা করে নিয়ে আসছে। এখানে বেগুন, করলা, আম, অনেক কিছু। আমার শাশুড়ি যখনই বাড়ি থেকে আসে, বাড়ি থেকে অনেকগুলো এগুলো সবজি নিয়ে আসে। তো এখানে জায়গাই নেই। এখন আমি এগুলো আলাদা করব, কারণ এখানে জায়গাই নেই। আরো অনেক কিছু আছে, এগুলো রাখবো। পলিথিনে উঠাবো, ফ্রিজে রেখে দেবো। বেগুনগুলো আলাদা করতেছি। বেগুন মনে হয় সবটাই সাদা বেগুনটাই, সবুজ বেগুনটাই মজা। আমার
হাতে থেকে কেন যেন কালো বেগুনটা বন্ধ করে। আমগুলো আচার করা হবে। আমগুলো বাকি হয়েছে ভিতরে গোড়া দিয়ে দিচ্ছিলাম। ও এর মধ্যে লেবু আছে, এই তো আমাদের গাছের লেবু, দেশি লেবু এগুলা, এগুলো আমাদের গাছের লেবু। লেবু মানে পুরোপুরি বাড়তি হয় না, এগুলো এসে আমগুলো আলাদা করে দিই। কেটে গেছে শেষ। লেবুগুলো লেবুর জন্য আরেকটা পলিথিন আসতে হবে। এটাকে দুধ আছে, গরুর দুধ, খাঁটি দুধ। বাচ্চা গরুর দুধ খায়, ও সবসময় বাড়ি থেকে গরুর দুধ খায়, বাড়ি থেকে নিয়ে আসা হয় ওর গরুর দুধ। তখন আমরা যাই না তো বাড়ি থেকে কেউ আসে। তারপর দেখেছি রয়েছে এখন আমার পুরা রুম সবকিছু দেয়। এখন এই লিচু, এই পিঠা, এগুলো একটু করবো, আমাদের রিলেটিভের বাসায় পাঠাবো। এই জন্য এখন একটু প্যাকেট করবো, করে রাত্রেবেলায় পাঠাবো, কারণ এখনো এগুলো ফ্রিজে রাখা হয় নাই। টাটকা সকালে পাড়া হয়েছে, আর এখন রাত 9:30 বেজেছে। তো এই জন্য এখনই এগুলো প্যাকেট করে যাকে যাকে দেওয়ার পাঠিয়ে দিব। আর বাকিগুলো ফ্রিজে রাখবো। এগুলো সব গোছগাছ করি। পিঠাগুলো এখান থেকেও পিঠাগুলো দিব, কারণ এতগুলো পিঠা তো খেয়ে শেষ করা যাবে না। তো আমাদের রিলেটিভ যারা আছে তাদেরকে পাঠিয়ে দিব প্যাকেট করে, আমাদের জন্যও রাখবো, আমার মেয়েরাও খাবে, আমরাও খাবো। সব গোছগাছ শেষ, সবগুলো গোছায় ফ্রিজে রাখলাম, যাকে যাকে দেওয়ার দিলাম। এখন শুধু লিচু আর পিঠা আছে। তো এখন যে যা খাবে, খাওয়ার পরে বাকিগুলো আমি সংগ্রহ করে রাখবো। তো এখন সবাই মিলে লিচু খাবো। আজকের মতো এই পর্যন্তই, দেখা হবে পরের ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, আর আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।